এখন আমাদের প্রশ্ন আছে যে সোয়ার মাসুদ সেই লভ্যাংশ কিভাবে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখব যে মনে করি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 14 অংশীদারি কারবারের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3-এর দাগের অঙ্ক। অঙ্কটা তোমরা আজকের ক্লাস থেকে ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 3-এর দাগের অঙ্ক আছে। শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 14 অংশীদারি কারবারের আজকে ক্লাসে 3-এর দাগের অঙ্ক। বলা হয়েছে শোভা আর মাসুদ দুজনে মিলে একটা গাড়ি কিনেছে 2,50,000 টাকায়, কিনে সেই গাড়িটা 2,62,500 টাকায় বিক্রি করেছে। এখন এই গাড়িটা কেনার সময় মাসুদ যে টাকা দিয়েছে, মনে করো 1 গুণ যদি টাকা দিয়ে থাকে, তাহলে শোভা তার 1.5 গুণ টাকা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে লভ্যাংশ থেকে গাড়িটা বিক্রি করার পর কে কত টাকা পাবে। তাহলে আমরা প্রথমেই লিখব যে গাড়িটির ক্রয় মূল্য মানে কেনা দাম কত টাকায় কিনেছিল, না 2,50,000 টাকায়। এবার গাড়িটির বিক্রয় মূল্য কত, কত টাকায় বিক্রি করেছে, বিক্রয় মূল্য 2,62,500 টাকা, এই টাকায় বিক্রি করেছে। তাহলে লাভ হয়েছে কত টাকা, লাভ হয়েছে 2,62,500 মাইনাস 2,50,000 টাকা। এটা বিয়োগ করলে এখানে আমরা পাবো 12,500 টাকা। এই টাকাটা গাড়ি কেনা বেচা করে তাদের লাভ হয়েছে। এখন আমাদের প্রশ্ন আছে যে শোভার মাসুদ সেই লাভ্যাংশ কিভাবে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখব যে মনে করি মাসুদের মূলধন কত টাকা দিয়েছে, 1 গুণ। তাহলে শোভার মূলধন কত, শোভার মূলধন মাসুদের 1.5 গুণ, তাহলে 1 এর 1 পূর্ণ 1-এর 2। এই 1 পূর্ণ 1-এর 2 ভাঙলে আমরা পাবো 3-এর 2। 3-এর 2 এর সঙ্গে 1 গুণ হলে সেই এখানে আমরা 3-এর 2 গুণ পাবো। তাহলে মাসুদ এখানে টাকা দিয়েছে 1 গুণ, শোভা টাকা দিয়েছে 1.5 গুণ। এখন মাসুদ আর শোভার, মাসুদ ও শোভার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে, না 1 মাসুদের 1 গুণ ইস্টু শোভার 3-এর 2 গুণ। এখন 2 লসাগু হলে 2টা 1-এর সঙ্গে গুণ, আবার 3-এর 2-এর সঙ্গে গুণ। 1-এর সঙ্গে 2 গুণ করলে আমরা এখানে 2 পাবো ইস্টু 3-এর 2-এর সঙ্গে 2 গুণ করলে ওপর নিচে 2 কাটাকাটি হয়ে এখানে হবে 3। তার মানে শোভা আর মাসুদের মূলধনের অনুপাত কত দাঁড়ালো, না 2:3। এখন লাভ্যাংশ হিসাবে বা লাভ্যাংশ থেকে প্রথমে মাসুদ পাবে কত, লাভ হয়েছে 12,500 টাকা। এর আনুপাতিক ভাগ হার মাসুদের ক্ষেত্রে 2-এর 2 যোগ করে 5। তাহলে 5 এই 12,500 সঙ্গে কাটলে 5 দুগুণে 10, 2 25, 5 5 25 আর 2 শূন্য 2500। 2500 সঙ্গে 2 গুণ করলে 25 দুগুণে 50, 5,000 টাকা। এই টাকাটা কে পাবে, মাসুদ পাবে। তাহলে শোভা কত টাকা পাবে, শোভা পাবে, মোট লাভ হয়েছিল আমাদের 12,500 টাকা, তার মধ্যে 5,000 টাকা যদি মাসুদ পেয়ে থাকে, বাকি টাকাটা শোভা পাবে। তাহলে 12,500 টাকা থেকে আমরা বিয়োগ করব মাসুদের 5,000 টাকা। এইটা বিয়োগ করলে এখানে শোভা পাবে 7,500 টাকা।
এইভাবে তারা গাড়িটি কেনাবেচা করে লাভ্যাংশ ভাগ করে নেবে। তাহলে মাসুদ পাবে 5,000 টাকা এবং শোভা পাবে 7,500 টাকা। এই 7 মাসে 12,500 টাকা যে লাভ হয়েছিল, এইভাবে তারা ভাগ করে নিল। আশা করি আজকের ক্লাস থেকে অংশীদারি কারবারের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।